কাগজপত্র নিয়ে আসছি, এটা এখন ফোকাস করা যাবে না, কারণ 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ইতালি মিনিস্ট্রির কাছে এই লেখাগুলো অ্যাম্বাসিডর পাঠিয়ে দিবে। সে যখন ওইখান থেকে রিপ্লাই দিবে অ্যাম্বাসিডরকে, তখন সে ওয়েবসাইটে, অ্যাম্বাসির যে ইতালিয়ান ওয়েবসাইট আছে, তখন এই পোস্টগুলো, চুক্তিপত্রগুলো আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দিবে। তার আগে আমাদেরকে একটু বলার সুযোগ দিন দয়া করে, যে আমরা কি কি সমস্যা উপস্থাপন করছি, ওরা কি কি আশ্বাস আমাদেরকে দিচ্ছে, তখন আমরা আপনাদের কাছে আসছি, এটা একটু বলার সুযোগ দেন। প্রথম প্রশ্ন ছিল অ্যাম্বাসিডরের কাছে যে গত বছর 2023 সাল থেকে যাদের ওয়ার্ক পারমিট ব্যবস্থা জমা হয়ে আছে, তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না। তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বলল, প্রথম কথা, ওয়ার্ক ভিসার একমাত্র যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন, যে কারণগুলো তুলে আসছে, এগুলো সবকিছুর কারণে যে তদন্ত, যার যে মেলনি কমিটি গঠন করেছে, সেখান থেকে কাজ হয়ে, ওই মিনিস্ট্রি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয়, সেই ক্ষেত্রে আমরা এম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে স্বল্পভাবে দিচ্ছি। কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে কর্মকর্তা যে নিয়োগ দিতে সেপ্টেম্বরে 4 জন কর্মকর্তা অলরেডি আসছে, তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্ট্রিকে আকুতি মিকুতি ভাবে জানিয়েছে অন্যান্য ভিসা বন্ধ রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থাগুলো ডেলিভারি দেওয়ার জন্য। দ্বিতীয়ত কথা বলেছি, শুধু কর্মী সমস্যার কারণে যদি হয়ে থাকে, তাহলে আপনারা 400-500 করে জমা নিচ্ছেন বিএসএফ গ্লোবাল, তাহলে ওয়ার্ক ভিসা প্রতিদিন 3টা গ্লোবালে 100টা করে বা 50টা কেন ডেলিভারি দিচ্ছেন না। তখন অ্যাম্বাসিডর বলছে যে ইতালি মিনিস্ট্রি যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ক ভিসার তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে, এটা বলতেছে যে ফাইলে ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে, এটা ডেলিভারি দিয়ে দাও, ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই। কিন্তু এখন শুধু 1 মাস বন্ধ ছিল, কারণ আপনাদের মিনিস্ট্রি সমস্যা ছিল, সরকার পতন আন্দোলন, ওয়েবসাইট, নেট সব বন্ধ ছিল, সেজন্য আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি নাই। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালি 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। এবং এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না, এজ এ ইতালিয়ান মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠিয়ে দিব। তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব। যারা বিভিন্ন দেশ থেকে এসে ভিসার মেয়াদ শেষ করে ফেলছেন, যারা বেকারত্ব ভাবে জীবনযাপন করছেন, তারা দয়া করে আমাদের কাজের সরকারে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি এটার বিলম্ব হয়, তখন আপনারা কোনো পদক্ষেপ নিয়ে যত সঠিক ব্যবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না। তখন আমরা প্রশ্ন করছি, আপনারা মেল চেক করে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন, সেখান থেকে অরিজিনাল কাগজে দেখা যাচ্ছে ব্যবস্থা রিজেক্ট হচ্ছে। তখন বলছে হ্যাঁ, অরিজিনাল ব্যবস্থারও 2-1টা রিজেক্ট আমরা দিচ্ছি, সেগুলো আগে কাজ করতেছি। কেননা নরস্তা অরিজিনাল প্রটোকল মিলছে, কিন্তু ইতালি মিনিস্ট্রির যে তদন্ত কমিটি বসিয়েছে, সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নরস্তা অরিজিনাল ছিল, কিন্তু যে লোক তাকে নরস্তা দিতে, সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অরিজিনাল বের করেছে, কিন্তু এটা দুর্নীতি করে, করাপশন করে বের করেছে। এটা যখন প্রমাণ হয়ে যায়, আমাদের কাছে আসে, ইতালি থেকে খবর আসে, তখন অরিজিনাল ব্যবস্থা আমরা রিজেক্ট করি। কিন্তু কোনো মালিক প্রত্যাখ্যান করে না, কোনো ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না। এখন যেগুলো আটকে আছে, সেগুলা টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্ট্রি করতেছে। আবারও অ্যাম্বাসিডর বলতেছে চুক্তিবদ্ধ ভাবে, ইতালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইতালি মিনিস্ট্রি জর্জে মেলোনির কথার অনুপ্রেক্ষিতে, তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইতালিয়ান পার্মানেন্ট
এবং যে ভিসা দেওয়ার যে মানে প্রক্রিয়া, যে ওইখান থেকে যে পারমিট দেওয়ার পরে আমরা সেইগুলোই কাগজেই ভিসা সাবমিট করব। এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না। যদি আপনারা তদন্ত জার্জে মেলোনিরে সময় না দেন, তাহলে সে অতি শীঘ্রই পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য, যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না, তারা উইথড্র দিয়ে পাসপোর্ট দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ইতালির মিনিস্টারি আপনাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। ইতালির মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে। তাইলে কতদিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি। আর কত, 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি? আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করব? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসিডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। যদি এই সময়টুকু আপনারা না দেন, তাইলে ইতালিয়ান মার্জে জ্বালানি মানে যে মিডিয়া, যে মাফিয়া তদন্ত বসিয়েছে, তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত। যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান, তাইলে ইতালি মিনিস্টারিকে সময় দেন। এম্বাসির হাতেও ওয়ার্ক ভিসার কোন ক্ষমতা এখন জার্জে মেলোনি রাখে নাই। কারণ জার্জে মেলোনি অনেকগুলা দোষ, অনেকগুলা সমস্যা সে দেখা করে নিজে তদন্ত করে পেয়েছে। জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তখন আমরা 7 দিনের এই ওয়েবসাইটে আপনাদের নিউজ দেওয়ার এবং কাজ ডেলিভারি, তখন বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন। কিন্তু 7 দিনের মধ্যে 3টা গ্লোবালে অন্তত 100টা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিতে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব। তখন তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপ্রাণ এবং আমাদের বেস্ট চেষ্টা করবো, কথা দিলাম। 3টা ঢাকা, চিটাগাং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা ডেলিভারি দিব। যদি এরপরেও আপনাদের ওয়ার্ক ভিসা ডেলিভারি না হয়, তখন আপনারা যে কোনো এগেন্স্ট আমাদের বিরুদ্ধে দিতে পারেন। তারপর এটা সে শুধু মুখে বলে নাই, ইতালি মিনিস্টারি ওয়েবসাইটে এবং ইতালি যে যা বড় বড় কমিউনিটি আছে ওয়ার্ক ভিসার জন্য কাজ করে, সবাইকে আকুতি মিকুতি ভাবে কেন এতভাবে রিকোয়েস্ট করবে? কারণ অ্যাম্বাসিডরকে 5টা সমস্যা, এমনকি যে ভাইরা গেছিল এবং আমি সহকারে আকুতি মিকুতি করে, কান্না করে, সহকারে ব্যাখ্যা করে, বাচ্চা ও বাবা সবার অবস্থার পরিণতি, ওষুধ কিনতে পারে না, খাবার খেতে পারে না, কোথাও যেতে পারে না, সব লিখিত প্রকাশ করার পরে তখন অ্যাম্বাসিডর বলেছে, আপনারা যারা এত সমস্যা ভোগ করতেছেন তাদেরকে আমি অ্যাম্বাসিডর হিসেবে ফাইনালি একটা কি দিলাম, যে জার্জে মেলোনিকে অবশ্যই মিনিস্টারি ভাবে ফোকাসটা সবচেয়ে বেশি দিবে, এটা সে আশ্বাস দিয়েছে। শুধু